বাপ হইয়া নিজের মাইয়ারে পাবলিকের সামনে মেরে বলল? কি বলছো? আমার বাবা এমন হতেই পারে না। আবার কয়, আরে তোর বাপেই তো এই বান্দর শিবা আর আমার ভাই পাঠা কমল রে হায়ার করছিল তোরে কিডন্যাপ কইরা আটকে রাখার লেগে। হ্যাঁ নাকি রে? হ আমার লগে কন্টাক্ট আছিল, তোরে মাস খানেক আমি আটকে রেখে ছাইরা দিমু, পাবলিকের সামনে তোর বাপে কান্নাকাটি কইরা পপুলারিটি বাড়াইবো, ইলেকশনে জিতবো। কিন্তু আমি তোরে পাবলিকের সামনে নিয়ে যা মুখে ফাপড় দিছি তোর বাপেরে, টাকা চাইছি, আরে উল্টা ব্ল্যাকমেইল করছি, কিন্তু শালা তো আমার চেয়ে বড় টাউট। মিথ্যে কথা। নিজের পাপ তুমি অন্যের উপর চাপিয়ে দিতে চাইছো। কোন বাবা কি পারে তার সন্তানকে নিজের স্বার্থ সিদ্ধির জন্য এইভাবে ব্যবহার করতে? কি পারে না? তাইলে শোন, মোবাইলের লাউড স্পিকারে তুই সব শোন। হ্যালো নেতা, আমার টাকা না দিয়া তুই এত বড় নাটক করলি? ভাবছস তোর নাটক দেখে আমি হাতে তালি দিমু? আমি তোর মাইয়ারে খাইয়া ফালামু, আমার খায়েশ মিটামু তোর মাইয়ার উপর দিয়া। কর শিবা কর, তোর যা ইচ্ছা তাই কর, মেরে ফেল সোনালীকে। পাবলিক জানে আমার মেয়ে মৃত, পুলিশ জানে আমার মেয়ে মৃত, ওই মেয়েকে আমার কোনো প্রয়োজন নেই। পাবলিক আমার চোখের পানিতে এমনি ভিজে গেছে, সামনে ইলেকশনে ওরাই আমাকে ভোট দিয়ে ক্ষমতায় বসাবে, আমার খায়েশ আমি পূরণ করব, তোর যা ইচ্ছে তাই কর, কিন্তু আমার কাছ থেকে আর একটি টাকাও তুই পাবি না। তুই কোনোদিন প্রমাণ করতে পারবি না আমি তোকে দিয়ে আমার মেয়েকে কিডন্যাপ করা নাটক করিয়েছি। দুনিয়াতে অনেক কিছু দেখার আছে সোনালী, জানার আছে। ভাবছিলাম তোর বাপ আমারে টাকা দিব, আমি তোরে চাইয়া দিব, কিন্তু না, তোরে আমার শেষ করতে হইব। তুই আস্তে আস্তে মানসিক প্রস্তুতি নে, আমি আগে তোরে ভোগ করুম, আপোষে দিবি না জোর কইরা নিমু তুই ভাইবা দেখ। আমি আমার বাইরে একটু ফোনটা কইরা আসি। রাজা তুমি কোথায়? রাজা তুমি কোথায়? তুমি আমাকে নরক থেকে উদ্ধার করে নিয়ে যাও রাজা, উদ্ধার করে নিয়ে যাও। শেষ পর্যন্ত তোর সত্যিকারের রূপটাই বের হয়ে এলো রাজা। সোনালীকে তোর সাথীরা ঠিকই খুন করে ফেলেছে। কি? অবাক হওয়ার ভান করে তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। সোনালীর মতো একটা নিষ্পাপ মেয়েকে খুন করিয়ে তোর কি লাভ হলো রাজা? আজ তোকে আমি বুঝিয়ে দেব আইনের হাত কত শক্ত। আমি সোনালীকে খুন করাইনি, আমি সোনালীকে খুন করাইনি। করিয়েছিস তোর লোকজন দিয়ে। এই তোমরাও স্বীকারোক্তি আদায় করে আমার রুমে এসো। Come on, Raja, quick! Shit! Hey, চলো। রাজা, খবর পেয়েছি
কমল দেশ ছেড়ে যাবার জন্য প্রস্তুতি নিচ্ছে। না, গুলি করবি না। শিবা সুমালি কোথায় কমল? জানি না। কমল, সময় থাকতে বল, শিবা সুমালি কোথায়? আমি তোকে খুন করে ফেলবো। বল বল। জানি না। কইতাছি মগবাজার চেয়ারম্যান গলির পোড়া বাড়িতেই ওরা আছে, শিবা আর সোনালি। একদম চিল্লাবি না। আয়, তুইও মজা নে, আমিও মজা নেই। কিসের রাজা? শিবা করে চিল্লা, শিবা, বান্দর শিবা, আমার নাম হয়ে চিল্লা, তাহলে কষ্ট একটু কম দেবো। রাজা রাজা এসে পড়ছে, কিন্তু আমার সামনেও আইতে পারবো না, আমার কিচ্ছু করতে পারবো না, কিন্তু আমি পারম। রাজা আমার সামনে আওয়ানোর আগে সিংহাসন দখল করে ফেলামো। আমি এখানে সাইজ করতেছি। এ জয় আমার একার নয়, এ জয় আপনাদের সবার জয়। এ জয়ের অংশীদার আমার এলাকার সমস্ত ভোটার ভাই ও বোনেরা। আপনারা ভেবে নিশ্চয়ই অবাক হচ্ছেন যে জেতার সাথে সাথে এত তাড়াতাড়ি আমি মিটিং ডেকেছি কেন।
ডাকার একমাত্র কারণ আমার ভোটার ভাই ও বোনদের এবং পার্টির কর্মীদের ধন্যবাদ দেওয়া এবং সেই সাথে আমার মেয়ের আত্মার উদ্দেশ্যে সম্মান প্রদর্শন করা। আমার এই জয় এসেছে আমার একমাত্র মেয়ে, আমার আদরের সোনালী জীবনের বিনিময়ে, যাকে রাজনীতির পরাকাষ্ঠে বলি হতে হয়েছে, তার আত্মার উদ্দেশ্যে 1 মিনিট নীরবতা পালন করার জন্য অনুরোধ করছি।